আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। মার্কিন রণতরী, হামলার হুঙ্কারেও অনড় ইরান। ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু, মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি তেহরানের। গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত 10। ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে তীব্র ফাটল, চাপে নেতানিয়াহু। বেঁচে আছেন কুখ্যাত এপস্টেইন, চাঞ্চল্যকর বাবিতে তোলপাড়। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান এবং আমেরিকার টানাপোড়েনের দিকে সম্প্রতি মার্কিন রণতরী যখন সমুদ্রসীমায় নিজের অবস্থান শক্ত করছে এবং যুদ্ধের দামামা বাজছে বলে মনে করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই ইরানের পক্ষ থেকে এসেছে এক অত্যন্ত কঠোর এবং অনড় বার্তা। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের চাপের মুখে তারা নতি স্বীকার করবে না এবং তাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। মার্কিন নৌবাহিনী যখন তাদের অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন রণতরীকে নির্দিষ্ট অঞ্চলের দিকে অগ্রসর করছে, তখন ধারণা করা হয়েছিল যে ইরান হয়তো কিছুটা রক্ষণাত্মক অবস্থান নেবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক তার উল্টোটা। ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন তারা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো সময় সক্রিয় হওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই পুরো ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক বাজারে তেলের দামে যেমন প্রভাব ফেলছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ তৈরি করছে। আপনারা যারা আমাদের এই বিশেষ বিশ্লেষণ দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই উত্তেজনা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্ব অর্থনীতির উপরও বিশাল চাপ তৈরি করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকার এই রণতরী পাঠানোর সিদ্ধান্ত মূলত একটি কৌশলগত চাপ তৈরির চেষ্টা ছিল। কিন্তু ইরান যদি তাদের অবস্থান থেকে এক চুলও না নড়ে, তবে সংঘাতের সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। তেহরানের রাজপথে এখন যে ধরনের দেশপ্রেমের সুর শোনা যাচ্ছে, তাতে মনে হচ্ছে দেশটির সাধারণ নাগরিকরাও যে কোনো ধরনের বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে পেন্টাগনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের এই উপস্থিতি কেবল শান্তি বজায় রাখার জন্য। কিন্তু প্রশ্ন থেকে যায় যে শান্তি কি আদৌ এভাবে রণতরী পাঠিয়ে অর্জন করা সম্ভব কিনা? মার্কিন রাজনীতির ময়দান থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির টেবিলে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বৈঠক। এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন আমেরিকা তাদের পরবর্তী নির্বাচনের দিকে এগোচ্ছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে আছে। ট্রাম্প এবং নেতানিয়াহুর এই সাক্ষাৎ কেবল একটি সৌজন্যমূলক বৈঠক ছিল না, বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক সমীকরণ। কিন্তু এই বৈঠকের রেশ কাটতে না কাটতেই তেহরান থেকে ধেয়ে এসেছে সরাসরি হামলার হুমকি। ইরান সরকার দাবি করেছে যে আমেরিকার এই ধরনের কূটনৈতিক উস্কানি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এবং তারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো তাদের নিশানায় রয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তবে তারা এমন প্রতিক্রিয়া দেখাবে যা কেউ আগে কখনো দেখেনি। এই পরিস্থিতিতে আমেরিকার প্রতিরক্ষা বিভাগ তাদের ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে। আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন যে ট্রাম্পের শাসনামলে মধ্যপ্রাচ্য নিয়ে যে ধরনের নীতি ছিল, এখনকার পরিস্থিতি তার থেকে অনেক বেশি জটিল হয়ে দাঁড়িয়েছে। এই বৈঠকের মাধ্যমে নেতানিয়াহু মূলত তাঁর দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন বলে মনে করা হচ্ছে। তবে ইরান যে সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলার কথা বলছে, এটি কেবল কথার কথা নাও হতে পারে, কারণ গত কয়েক বছরে তারা তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি করেছে। সাধারণ দর্শক হিসেবে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে এটি কেবল দূর দেশের ঘটনা, কিন্তু এর প্রভাব কিন্তু আমাদের সবার ওপরেই পড়ে। যদি সত্যিই কোনো সংঘাত শুরু হয়, তবে তা বিশ্বজুড়ে দ্রব্যমূল্য থেকে শুরু করে নিরাপত্তার ঝুঁকি পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করবে। আমাদের এই খবরগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তেহরানের এই হুঙ্কারের পর হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। গাজার আকাশ যখন মধ্যরাতে ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জনে কেঁপে উঠল, তখন মুহূর্তেই বিভীষিকা নেমে এলো স্থানীয় সাধারণ বাসিন্দাদের ওপর।
রাতভর চালানো এই ভয়াবহ হামলায় অন্তত ১০ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এই হামলার পর এলাকাটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের বের করে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় হাসপাতালগুলোর অবস্থা খুবই করুণ, কারণ সেখানে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধের তীব্র সংকট রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক লোকজন। রাতভর যখন বিস্ফোরণের শব্দে শহরের ঘরবাড়ি কেঁপে উঠছিল, তখন ছোট ছোট শিশুদের কান্না এবং আর্তনাদ পুরো পরিবেশকে ভারী করে তুলেছিল। মানবিক দিক থেকে বিবেচনা করলে গাজার পরিস্থিতি এখন চরমে পৌঁছেছে, কারণ সেখানে বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানি নেই এবং খাদ্য সংকট প্রতিদিন আরও তীব্র হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন বইছে প্রবল ঝড়ের হাওয়া এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে তৈরি হয়েছে এক গভীর ফাটল, যা কেবল নীতিগত পার্থক্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন প্রকাশ্য কোন দলে রূপ নিয়েছে। নেতানিয়াহু বর্তমানে এমন এক চাপের মধ্যে রয়েছেন যা তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এর আগে কখনো দেখা যায়নি। একদিকে গাজা অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ, অন্যদিকে নিজের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মতবিরোধ তাকে অনেকটা একলা করে দিয়েছে। জানা গেছে যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসরায়েলি শীর্ষ নেতৃত্বের মধ্যে কোনো একমত হওয়া যাচ্ছে না। বেশ কয়েকজন প্রভাবশালী নেতা দাবি করছেন যে যুদ্ধের কৌশল পরিবর্তন করা উচিত এবং জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে আরও বেশি নমনীয় হওয়া প্রয়োজন। কিন্তু নেতানিয়াহু তার সিদ্ধান্তে অনড় থাকায় এই বিভেদ এখন চরমে পৌঁছেছে। ইসরায়েলের রাজপথে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে এবং তারা সরকারের পদত্যাগ দাবি করছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু তার ক্ষমতার ভিত্তি ধরে রাখতে হিমশিম খাচ্ছেন। আপনারা যারা রাজনীতি সচেতন তারা নিশ্চয়ই জানেন যে দেশের অভ্যন্তরে যখন ফাটল ধরে তখন বাইরের শত্রুর চেয়ে ঘরের বিভেদই বেশি বিপজ্জনক হয়ে ওঠে। ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেও এখন প্রকাশ্যে সরকারের সমালোচনায় মুখর হয়েছেন। তাদের মতে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব এবং রাজনৈতিক জেদ ইসরায়েলের দীর্ঘমেয়াদী ক্ষতি করছে। এর ফলে নেতানিয়াহুর সমর্থন প্রতিনিয়ত কমছে এবং তার নিজের দলের ভেতর থেকেই বিদ্রোহের সুর শোনা যাচ্ছে। আপনাদের যদি মনে হয় যে এই অভ্যন্তরীণ ফাটল ইসরায়েলের ভবিষ্যৎ বদলে দেবে, তবে অবশ্যই আপনার চিন্তা আমাদের সাথে শেয়ার করবেন। এই রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ নেতানিয়াহু কিভাবে খুঁজবেন তা এখন দেখার বিষয়। ২০১৯ সালে কারাগারের ভেতরেই মৃত্যু হয়েছিল কুখ্যাত মার্কিন কোটিপতি জেফ্রি এপস্টেইনের। অন্তত দাপ্তরিক নথিপত্র এমনটাই বলে। কিন্তু হঠাৎ করেই ইন্টারনেটে এবং বিভিন্ন মহলে একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে যে এপস্টেইন আসলে মারা যাননি, তিনি এখনও বেঁচে আছেন। এই দাবিকে ঘিরে এখন পুরো বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এবং অসংখ্য ষড়যন্ত্রতাত্ত্বিক বিভিন্ন তথ্য প্রমাণ পেশ করছেন। তাদের মতে কারাগারে যে মৃতদেহ পাওয়া গিয়েছিল তা আসলে এপস্টেইনে ছিল না, বরং অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। এই দাবির পেছনে যুক্তি হিসেবে দেখানো হচ্ছে যে এপস্টেইনের কাছে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির গোপন তথ্য ছিল, তাই তাকে বাঁচিয়ে রাখা বা সরিয়ে ফেলা ছিল অনেকের জন্যই জরুরি। যদিও মার্কিন সরকার এবং তদন্তকারী সংস্থাগুলো বারবার নিশ্চিত করেছে যে এপস্টেইন আত্মহত্যা করেছেন, কিন্তু সাধারণ মানুষের মনে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। সম্প্রতি কিছু অস্পষ্ট ছবি এবং ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে তাকে একটি ব্যক্তিগত দ্বীপে বা অজ্ঞাত কোনো স্থানে দেখা গেছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই আবারও সেই সব প্রভাবশালী ব্যক্তিদের নাম সামনে আসছে যারা একসময় এপস্টেইনের ঘনিষ্ঠ ছিলেন। আপনারা যদি এই ধরনের রহস্যময় এবং রোমাঞ্চকর তথ্যগুলো জানতে আগ্রহী হন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই খবরের পরবর্তী আপডেটগুলো আপনাদের জন্য নিয়ে আসব। এই রহস্য কি আদৌ কখনো উন্মোচিত হবে, নাকি এটি কেবল একটি মুখরোচক গল্প হয়েই থেকে যাবে, তা নিয়ে চলছে অন্তহীন বিতর্ক। এপস্টেইনের আইনজীবী এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও নেটিজেনরা কিন্তু থেমে নেই। তারা প্রতিটি ছোটখাটো অসঙ্গতি খুঁজে বের করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছেন। অনেকে বলছেন এটি হয়তো ইন্টারনেটে ট্রাফিক বাড়ানোর একটি কৌশল, কিন্তু আবার অনেকে মনে করেন বড় বড় ঘটনার আড়ালে অনেক কিছুই চাপা পড়ে থাকে। জেফ্রি এপস্টেইনের মতো একজন ব্যক্তির জীবন যতটা রহস্যময় ছিল, তার মৃত্যুও যেন ততোধিক রহস্যে ঘেরা হয়ে থাকল।